জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন অনেক ভিডিও আসছে এবং অনেক তথ্য আপনারা জানতে পারবেন। বর্ধমানের বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দিরে জবা ফুল খাওয়ার কথা বলেন। সেই জবা ফুল কী রঙের জবা ফুল, কটা খেতে হবে, কখন খেতে হবে, খাবার কি নিয়ম, আর জবা ফুল খেলে কি কি খাবার খাওয়া যাবে আর কি কি খাবার খাওয়া যাবে না, এই সব কিছু এই ভিডিওতে প্রশ্নের উত্তরগুলো থাকবে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে জবা ফুল পুষ্প দেওয়া হয়, কিন্তু আপনি মন্দিরে আসতে পারেননি ধরুন, তখন আপনি কি করবেন? আপনি বাড়িতে বসেই মায়ের পুষ্প পাবেন। আপনার বাড়িতে যদি জবা গাছ থাকে, সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাঁচা কাপড়ে 2টি কিংবা 1টি জবা ফুল আপনি যটি খেতে পারবেন, যদি 2টি খেতে পারেন 2টি, 1টি খেতে পারলে 1টি খেতে পারলে 1টি জবা ফুল তুলবেন। জবা ফুল তোলার আগে অবশ্যই কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করবেন। মায়ের নাম স্মরণ করে আপনি জবা ফুল তুলবেন, তখন সেটি পুষ্প হয়ে যায়, কৃষ্ণকালী মায়ের পুষ্প। তো জবা ফুল মায়ের নাম স্মরণ করে তুলবেন, ধোবেন এবং চিবিয়ে খাবেন, সাথে 1 গ্লাস জল খাবেন। আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনি জবা ফুল খাওয়ার পরে অবশ্যই আপনি মায়ের কৃপা পাবেন, মায়ের আশীর্বাদ পাবেন। কী রঙের জবা ফুল খাবেন? যে কোনো রঙের জবা ফুল খাওয়ার কথা মঙ্গলা মা বলেন। লাল হতে পারে, সাদা হতে পারে, হলুদ হতে পারে, যে কোনো জবা ফুল, যে কোনো রঙের জবা ফুল, 2টি কিংবা 1টি। আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারবেন না, তারা কি করবেন? তারা সকালবেলায় 2টি কুঁড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে 2টি কুঁড়ি গাছ থেকে তুলবেন এবং মায়ের নাম অবশ্যই স্মরণ করে কুঁড়ি দুটো তুলবেন। 1 গ্লাস জলে কুঁড়ি দুটোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন, তারপর সেই জলটা আপনি খাবেন। আপনি অবশ্যই মায়ের আশীর্বাদ পাবেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। মা সকলের মনস্কামনা পূর্ণ করেন। আপনি মাকে ডাকুন মন দিয়ে, আপনি অবশ্যই মায়ের আশীর্বাদ পাবেন। আর জবা ফুল সকালে খালি পেটে খাওয়ার কথা বলেন মঙ্গলা মা। আর জবা ফুল খেলে কি কি খাওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। জবা ফুল খেলে যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সেরকম কোনো ব্যাপার নেই। আপনার যেটা খেতে মন চাইবে আপনি খেতে পারেন। মঙ্গলা মা বলেছেন জবা ফুল খেলে কোনো বাধা নিষেধ নেই, আপনার যেটা খেতে মন চাইবে আপনি খেতে পারেন। আর পুজো দিতে যখন আসবেন, নিরামিষ খাবার খেয়ে পুজো দিতে আসবেন। নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায়, তাই নিরামিষ খাবার খেয়ে পুজো দিতে আসবেন, কোনো অসুবিধা নেই। কেউ আমিষ খাবার খাবেন না পুজো দিতে আসার সময়। আপনি পুজো দিয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়ে আপনি খাবেন আপনার যেটা খেতে মন চায়, কিন্তু পুজো দিতে আসার সময় অবশ্যই নিরামিষ খাবার খাবেন। আর জবা ফুল এবং জল আপনি বাড়িতেই পাবেন। কিভাবে? মায়ের নাম স্মরণ করে গাছ থেকে ফুল তুলবেন এবং আপনি যখন জবা ফুলটা খাবেন, জলটা খাবেন, তখনও মায়ের নাম স্মরণ করবেন, মাকে স্মরণ করে আপনি খাবেন। আপনি অবশ্যই মায়ের কৃপা পাবেন, মায়ের আশীর্বাদ পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দিয়ে দেবো। আগামী দিনে আরও অনেক তথ্যমূলক ভিডিও আসছে, খুব তাড়াতাড়ি আসছে।
তো সেগুলো অবশ্যই দেখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা অন করে রাখুন। ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।